হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূগ্রাফি একাডেমি। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে তোমরা যারা সবেমাত্র উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছো এবং এই যোগ্যতায় চাকরির একটা খোঁজ করছো, সেক্ষেত্রে এই উচ্চ মাধ্যমিক যোগ্যতার উপরে কোন কোন চাকরির পরীক্ষাগুলো দেওয়া যায় এবং কোন কোন চাকরির পরীক্ষাগুলোর দিলে খুব তাড়াতাড়ি জব পাওয়া যায়, সেটা নিয়ে আজকে আমি ডিটেলে আলোচনা করব। যে কারণে অবশ্যই ভিডিওটার ইম্পর্টেন্স রয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করো। আর আমি ভিডিওটা বেশি বড় করছি না, একটা একটা করে আমি জব সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। সেক্ষেত্রে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো এবং তোমার পার্শ্ববর্তী যে বন্ধু বান্ধবরা রয়েছেন তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিতে পারো। ফার্স্ট যে জবটা আসছে সেটা হচ্ছে ইউপিএসসি এনডিএ, অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি। এখানে বেসিক্যালি যোগ্যতা যেটা চায় সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে, এবং ফিজিক্স ম্যাথ তো অবশ্যই তোমার এখানে লাগলে তাহলে তোমরা বিভিন্ন ধরনের চাকরি, যেমন সেনাবাহিনীতে, নৌবাহিনীতে, বিমান বাহিনীর অফিসার পদে তোমরা চাকরি করতে পারবে। এবং পরীক্ষার ধরন লিখিত পরীক্ষা হয়, এসএসবি ইন্টারভিউ হয় এবং মেডিকেলের দ্বারা তোমরা নিয়োগ হতে পারবে। এবারে বয়স সীমা এখানে বলা রয়েছে 16.5 বছর থেকে 19.5 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা এই সমস্ত পরীক্ষাগুলো দিতে পারছো। এবার নেক্সট যে এক্সামটা হচ্ছে সেটা হচ্ছে এসএসসি সিএইচএসএল, অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের যে এক্সামটা হয় এসএসসি, সেখানে তোমরা বসতে পারবে। এর জন্য বেসিক্যালি 12 পাস যোগ্যতা লাগছে এবং চাকরির ধরন, অর্থাৎ এখানে তুমি যদি জব পাও সেক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্কের জব করতে পারবে এবং ডেটা এন্ট্রি অপারেটরের জব করতে পারবে ইত্যাদি। আরও অনেক রকমের জব রয়েছে যেগুলো সিএইচএসএল এর ওয়েবসাইটে গেলে আরও বিস্তারিত তোমরা তথ্য পেয়ে যাবে। তারপরে নেক্সট যেটা রয়েছে পরীক্ষার ধরন, অর্থাৎ এই যে সিএইচএসএল জবটা, এর জন্য প্রথমে টায়ার ওয়ানের এমসিকিউর একটা এক্সাম হয়, সেটা ক্র্যাক করলে টায়ার টুর এক্সাম, সেটা একটু ডেসক্রিপটিভ হয়, এবং টায়ার থ্রিতে স্কিল টেস্ট, টাইপিং টেস্টের মাধ্যমে তোমাদের এখানে রিক্রুটমেন্ট হবে। নেক্সট 3 নম্বরে যে জবটা রয়েছে সেটা হচ্ছে এসএসসি জিডি, অর্থাৎ জেনারেল ডিউটি কনস্টেবল। এক্ষেত্রে তোমার যোগ্যতা হচ্ছে 10 কিংবা 12 থাকলে তোমরা এই পরীক্ষাটায় বসতে পারছো। এবং চাকরির ধরন, অর্থাৎ বিএসএফ এ তোমরা নিযুক্ত হতে পারবে, সিআইএসএফ এ, সিআরপিএফ এ, আইটিবিপি, তারপরে এসএসবি ইত্যাদি বাহিনীতে তোমরা কনস্টেবল হিসেবে নিযুক্ত হতে পারছো। এবারে নেক্সট এটার যে পরীক্ষার ধরনটা, সেটা লিখিত পরীক্ষা হয় প্রথমে, তারপরে তোমাদের শারীরিক পরীক্ষা হবে এবং মেডিকেলের দ্বারা তোমরা নিয়োগ হতে পারবে। নেক্সট 4 নম্বরে যেটা রয়েছে ইন্ডিয়ান আর্মি, অর্থাৎ এখন বর্তমানে তোমরা জানো যে অগ্নিবীরের সাহায্যে ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্ট হচ্ছে। সেক্ষেত্রে 10 কিংবা 12 পাস থাকলে তোমরা অবশ্যই এখানে বসতে পারবে এই চাকরিটার জন্য। এবং এখানে বয়স সীমা দেওয়া রয়েছে 17.5 থেকে 21 বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়, সেক্ষেত্রে তোমরা এই সমস্ত চাকরিগুলোতে বসতে পারছো। এবং পরীক্ষার ধরন এখানে প্রথমে হচ্ছে রিটেন টেস্ট হয়, তারপরে ফিজিক্যাল এবং মেডিকেল হলে তোমরা এখানে রিক্রুটমেন্ট হতে পারবে। এবারে নেক্সট 5 নম্বরে যে পরীক্ষাটা বা যে চাকরিটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান নেভিতে, অর্থাৎ এসএসআর আর এমআরএ তোমরা চাকরি করতে পারবে। এর জন্য শিক্ষাগত যোগ্যতা 10 কিংবা 12 পাস থাকলে হবে। এবং এখানে বেশ কিছু জায়গাতে, যেমন টেকনিক্যালের যে পোস্টগুলো রয়েছে সেগুলোতে তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগে। এখানে চাকরির ধরন হচ্ছে নাবিক, কুক, টেকনিক্যাল, নন টেকনিক্যাল বিভিন্ন ধরনের পোস্ট এখানে বেরোয় এবং সেগুলোতে তোমরা পরীক্ষা দিয়ে চাকরি করে নিতে পারবে। এবং এর পরীক্ষার ধরন প্রথমে সিবিটি টেস্ট, তারপরে ফিজিক্যাল এবং মেডিকেলের দ্বারা এই ইন্ডিয়ান নেভির এসএসআর এমআর পদগুলোতে তোমরা নিযুক্ত হতে পারবে। এবারে 6 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স, অর্থাৎ গ্রুপ ওয়াই এবং গ্রুপ এক্স। এক্ষেত্রে গ্রুপ ওয়াইয়ের জন্য 12 পাস লাগছে এবং গ্রুপ এক্স এর জন্য 12 পাস লাগছে, তার সঙ্গে সঙ্গে ম্যাথ ফিজিক্স মাস্ট লাগছে। এবং চাকরির ধরন টেকনিক্যাল কিছু পোস্ট থাকে, নন টেকনিক্যাল কিছু পোস্ট থাকে, সেগুলোতে তোমরা চাকরি করতে পারবে। এবং পরীক্ষার ধরন অনলাইনে সিবিটি টেস্ট হয়, তারপরে ফিজিক্যাল হয়, তারপরে মেডিকেল দিলে তোমরা এই চাকরি করতে পারবে। এবারে সৈনিক স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার, সেক্ষেত্রে কোনো একটা বিষয়ভিত্তিক যোগ্যতা লাগবে, তার সঙ্গে বিএড লাগবে, অর্থাৎ এখানে তোমার গ্র্যাজুয়েশন লাগে। এক্ষেত্রে এটা তোমরা স্কিপ করতে পারো। নেক্সট হচ্ছে আইসিএফ হেড কনস্টেবল, অর্থাৎ ইন্ডিয়ান কোচ ফ্যাক্টরির যে জবগুলো বের হয়, সেক্ষেত্রে 10-12 পাস তো মাস্ট লাগছে। তার সঙ্গে সঙ্গে চাকরির ধরন যেগুলো রয়েছে, রেলওয়েতে পুলিশ বিভাগের যে কনস্টেবল পদগুলো রয়েছে সেগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে পরীক্ষার ধরন প্রথমে সিবিটি টেস্ট হয়, তারপরে ফিজিক্যাল দিলে তোমরা এই সব চাকরিগুলোতে জয়েন করতে পারবে। নেক্সট যেটা রয়েছে ইন্ডিয়ান নেভির নার্সিং অ্যাসিস্ট্যান্ট,
অর্থাৎ এখানে ক্লাস 12-এ তোমাদের যদি বায়োলজি থাকে এবং সায়েন্স থাকে, সেক্ষেত্রে এই পদটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এবং চাকরির ধরন হচ্ছে সেনাবাহিনীর যে হসপিটালগুলো রয়েছে, তো সেগুলোতে তোমরা রিক্রুট হতে পারবে, কিংবা মেডিকেল ইউনিটের যে সহকারী হিসেবে তোমরা সেখানে রিক্রুট হতে পারবে। এক্ষেত্রে পরীক্ষার ধরন হচ্ছে লিখিত পরীক্ষা, তারপরে শারীরিক পরীক্ষা এবং মেডিকেল টেস্ট। তারপরে হচ্ছে আইসিএফ টেকনিশিয়ানের জন্য বেসিক্যালি এক্ষেত্রে যোগ্যতা বেসিক্যালি আইটিআই কিংবা টেকনিক্যাল কোর্স করা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো, মানে ক্লাস 12-এর পরে। সেক্ষেত্রে রেল কোচ তৈরির টেকনিক্যাল যে সহকারী হিসেবে তোমরা এখানে নিয়োগ হতে পারবে, এবং এখানকার পরীক্ষার ধরন সিবিটি, তারপরে ইন্টারভিউ। তারপরে 11 নম্বরে যেটা রয়েছে আইসিএফ ডেটা এন্ট্রি অপারেটর। সেক্ষেত্রে 12 পাস এবং কম্পিউটার সম্পর্কে তোমাদের অল্প বিস্তর জ্ঞান থাকলেই হবে। সেক্ষেত্রে অফিসে ডেটা এন্ট্রি কাজের জন্য তোমরা এখানে রিক্রুট হতে পারবে, এবং এটা সম্পূর্ণ সরকারি একটা জব। পরীক্ষার ধরন প্রথমে তোমাকে সিবিটি দেবে, তারপরে টাইপিং যে টেস্ট সেটা নেওয়ার পরে তোমরা এখানে রিক্রুট হতে পারবে। এবং লাস্ট যে জবটার কথা বলছি সেটা হচ্ছে প্রাইমারি টিচার। এবং বেঙ্গলের যা অবস্থা সেক্ষেত্রে আহ, তোমরা জানোই সবাই। তো সেক্ষেত্রে একটা জব যেটা হয় ক্লাস 12-এর পরে, সেটা আমি জাস্ট তোমাদের জানিয়ে রাখছি, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক, তার সঙ্গে যদি ডিএলএড বা টেট থাকে, সেক্ষেত্রে তোমরা এই প্রাইমারি টিচার হিসেবে নিয়োগ হতে পারছো। সেক্ষেত্রে সরকারি যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে তোমরা শিক্ষকতা করতে পারবে। আর পরীক্ষার ধরন প্রথমে টেট পরীক্ষা হবে, তারপরে ইন্টারভিউ হবে, হলে তোমরা এখানে রিক্রুট হতে পারবে অ্যাজ এ প্রাইমারি টিচার। এই টোটাল 12টা জব নিয়ে আজকের কথা বললাম। যারা ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছে, তোমাদের জন্য এই কয়েকটা গুরুত্বপূর্ণ জব কিংবা স্কোপ রয়েছে যেগুলোতে তোমরা যেতে পারো। তো আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, তাহলে পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।